নতুন সরকার রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার পরপরই ভূমি মন্ত্রণালয়ের গৃহীত কিছু সিদ্ধান্ত নাকি বাতিল হতে চলেছে। আসলে ঘটনাটা কি, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। বিদায়ী আওয়ামী সরকার ভূমি মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছিলেন, এবং যে সিদ্ধান্তগুলো গ্রহণের কারণে রাষ্ট্র থেকে বলা হচ্ছিল যে এখন থেকে এই সিদ্ধান্তগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে ভূমি মালিকেরা এই সিদ্ধান্তগুলোর ফলে সুফল পাবে, এবং ভূমি সংক্রান্ত যে দুর্নীতিগুলো হয় এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রি অফিস কিংবা সংশ্লিষ্ট কার্যালয়ে, সেগুলোর থেকে ভূমি মালিকেরা রেহাই পাবেন। এবং তাদের প্রসারিত সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে বিডিএস ভূমি জরিপ এবং ভূমি সংক্রান্ত যে বিষয় সেগুলো স্মার্টীকরণ কিংবা অনলাইন সিস্টেমকরণ। এখন যেহেতু এই বিষয়গুলো নিয়ে পাইলট প্রকল্প চালিয়েছিলেন এবং কিছু কিছু জায়গায় এই প্রকল্পগুলো চলেছিলেন, সেখানকার কিছু পর্যালোচনা রিপোর্ট কিন্তু রয়েছে, এবং সেই রিপোর্টগুলো পাওয়ার পরে কিন্তু আপনার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান পদত্যাগ করেছিলেন কিংবা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে সেই প্রজেক্টগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছিলেন। তারপরে আরেকটি ভূমিমন্ত্রী এসেছিলেন নারায়ণ চন্দ্র, তিনি কিন্তু এসে ওই প্রজেক্টগুলোই পরবর্তীতে একটু গতি দিয়েছিলেন। কিন্তু মাঝখান থেকে আওয়ামী সরকারের পতনের ফলে নতুন করে যে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করা হয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে ওই প্রজেক্টগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে এবং অনেক প্রজেক্ট কিন্তু এখন আপাতত বন্ধ রয়েছে। এবং বিডিএস ভূমি জরিপ, যে জরিপটি কি সর্বকালের শ্রেষ্ঠ জরিপ বলা হচ্ছিল, কিংবা যেটিকে প্রচার করা হচ্ছিল যে এই জরিপ একবার হয়ে গেলে পরবর্তীতে আর বাংলাদেশের মধ্যে কোনো জরিপ করার প্রয়োজন নেই, যদি না রাষ্ট্রের ভূখণ্ডে কোনোভাবে আঘাত আসে কিংবা পরিবর্তন হয়। এখন এই বিষয়টি কি এতটাই গুরুত্ব দেওয়া হয়েছিল যে সরকার এটা নিয়ে অনেক ধরনের গবেষণা চালিয়েছিলেন এবং বিদেশি সংস্থা সহযোগিতা নিয়ে কিন্তু এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চালাচ্ছিলেন, এবং সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে এই ভূমি জরিপ কিন্তু কার্যক্রম পরিচালনার কথা কিন্তু আমরা জেনে আসছিলাম। এবং ইতিমধ্যে 4-5টি জেলায় কিন্তু এই বিডিএস ভূমি জরিপ কার্যক্রম চলছিল। কিন্তু দেশে চলমান আন্দোলনের ফলে সরকার যখন উচ্ছেদ হয়ে যায়, তারপরে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে, তারা এসেই কিন্তু সর্বপ্রথম একটি ঘোষণা দিয়েছিলেন, সেটি হলো রাষ্ট্রের যত খণ্ডকালীন কিংবা চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ রয়েছে তাদের সকল নিয়োগ বাতিল করা হলো। এখন এই যে প্রজেক্ট, এই প্রজেক্টগুলোতে ম্যাক্সিমাম বড় বড় পর্যায়ে কিংবা পরিচালক কিংবা প্রকল্প পরিচালক পদে যারা ছিলেন তারা কিন্তু খণ্ডকালীন কিংবা এই চুক্তিভিত্তি মেয়াদেই এগুলোতে কাজ করছিলেন। এখন যেহেতু সরকার ঘোষণা দিয়েছিলেন, সেহেতু কিন্তু তাদের যে চুক্তি সেটি কিন্তু বাতিল হয়ে গেছে। এখন যদি কারো একটি প্রজেক্টে কাজ করার যোগ্যতা না থাকে কিংবা রাষ্ট্রের আইনগত বৈধতা না থাকে, তাহলে তিনি তো ওই প্রজেক্টে কাজ করবেন না, কিংবা সেই প্রজেক্ট করে তারই বা কি ফায়দা ছিল। তো এই পরিস্থিতিতে কিন্তু বিডিএস ভূমি জরিপ স্থবির হয়ে পড়েছে। কবে নাগাদ চালু হবে কিংবা কবে নাগাদ আবার গতি আসবে, এই বিষয়টি কিন্তু এখনো সুস্পষ্ট নয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে, আমরা বারবারই বলছিলাম এবং রাষ্ট্র থেকে বলা হচ্ছিল, ভূমি সত্ত্ব কিংবা ব্যবহার সত্ত্ব যে আইন, সেই আইনের মাধ্যমে ভূমি মালিকদের একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ডের মাধ্যমে ওই সংক্রান্ত বিষয় একটি মালিকের যাবতীয় যে তথ্য থাকার কথা সেটি ওই স্মার্ট কার্ডে সংযুক্ত থাকবে, এবং এক্ষেত্রে আমরা যে কাগজ অর্থাৎ প্রথাগত পদ্ধতিতে যেভাবে আমরা ডকুমেন্ট কিংবা দলিল সংগ্রহ রাখতাম সেটি আর প্রয়োজন হবে না। ওই কার্ডের মাধ্যমে আপনারা ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা নিতে পারবেন, কিংবা ভূমি ক্রয় বিক্রয় সংক্রান্ত যাবতীয় যে তথ্য সেগুলো ওই কার্ডের মধ্যে থাকবে, এবং তাৎক্ষণিকভাবে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ যে সকল প্রতিষ্ঠান রয়েছে যেমন সাব রেজিস্ট্রি অফিস, এসিল্যান্ড অফিস, তারা সমন্বয় করে দ্রুত ভূমি সংক্রান্ত যে ক্রয় বিক্রয় কিংবা হস্তান্তর সেটি সম্পন্ন করে দিবেন। এবং পরবর্তীতে আগে যেভাবে নামজারি খারিজ করতে গেলে একটি ভোগান্তির শিকার হইতে হইতো, সেটির থেকে কিন্তু ভূমি মালিকেরা বেঁচে যাবেন। তারপরে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে, এখনো কিন্তু অনলাইন বেসে খাজনা পরিশোধের যে সুযোগ রয়েছে সেটিকেও এর আওতাভুক্ত করা হবে। এবং এই যে একটি প্রকল্প, সেই প্রকল্পও কিন্তু বলা হচ্ছে যে স্থবির হয়ে গেছে, এবং এই প্রকল্প কিন্তু এখনো দেশের সব জায়গায় চালু না, কিছু কিছু জায়গায় পাইলট প্রকল্প হিসেবে পরিচালিত হচ্ছিল, এবং কিছু কিছু জায়গায় আবার এটিকে পুনরায়
পাইলট প্রকল্প সফল ধরে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তাই এই যে একটি প্রকল্প সেটিকেও কিন্তু স্থবির হয়ে গেছে। সেই প্রকল্পটিও আবার কিন্তু নতুন যে ভূমি উপদেষ্টা এসেছেন কিংবা ভূমি মন্ত্রণালয়ে তারা কিন্তু এটি পর্যালোচনা করে দেখবেন আসলে কি সরকার যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আসলেই সরকার কিংবা জনগণের উপকারে আসে কিনা, নাকি একটি মহলকে সুবিধা দেওয়ার জন্য আওয়ামী সরকার সেই পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, এই বিবেচনা করা হবে বলা হচ্ছে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটি হলো ভূমি সংক্রান্ত হস্তান্তরের জন্য আগে যেভাবে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করা হতো, অর্থাৎ ভূমি যে অরিজিনাল মালিক তিনি ছাড়া কিন্তু সম্পত্তির মালিকানাকে হস্তান্তর করতে পারবে না, কিংবা 7 শ্রেণীর দলিল বাতিল করার কিন্তু একটি ব্যাপার বলা হচ্ছিল এবং অলরেডি কিন্তু সেই প্রসেসটি চলমান ছিল। এখন এসে এই প্রকল্পটি আসলে কতভাবে চালু থাকবে কিংবা ইতিমধ্যে ডিসি মহোদয়গণকে, এসিডেন্ট মহোদয়গণকে কিন্তু নির্দেশও প্রদান করা হয়েছিল যে এই ধরনের সম্পত্তি যাদের দখলে রয়েছে, অর্থাৎ ওয়ারিশান সম্পত্তির বেশি অংশ যারা ভোগ দখল করছেন অন্য ওয়ারিশদেরকে ঠকিয়ে, কিংবা খাস সম্পত্তি যদি কেউ ভোগ দখল করে সেগুলোর ব্যাপারে, কিংবা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যদি কোনো সম্পত্তি কেউ ভোগ দখল করে সেগুলো, এই ধরনের কিছু সম্পত্তি যারা ভোগ দখল করছেন তাদের কাছ থেকে সম্পত্তি ফেরত নেওয়া হবে, তাদেরকে সম্পত্তির মালিকানার কোনোভাবেই দেওয়া হবে না। সেই সকল সম্পত্তি সরকার বুঝে নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এই যে একটি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটিও কিন্তু বাস্তবায়িত হচ্ছিল এবং ইতিমধ্যে কিন্তু নির্দেশনা প্রদান করা হচ্ছিল। হয়তো আমি সরকার কিছুদিন থাকলে আমরা বুঝতে পারতাম যে আসলে তারা কতটুকু স্বার্থের জন্য এই ধরনের একটি প্রকল্প হাতে নিয়েছিল, কিংবা জনগণের উপকারার্থে এই প্রকল্পটি নেওয়া হয়েছিল কিনা। তো এই যে প্রকল্প, এই প্রকল্পটি এখন পর্যন্ত কিন্তু স্থবির হয় নাই, কিংবা এটি বন্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে নাই, যেহেতু এটি একটি নীতিগত সিদ্ধান্তের বাইরে গিয়ে আইনগতভাবে, অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে স্পষ্টভাবে বলা হয়েছে সেই ক্ষেত্রে আপনার এই যে সিস্টেমটি, এই সিস্টেমটি কিন্তু বাতিল নাও হতে পারে। এই যে একটি ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু স্পষ্টভাবে ইতিমধ্যে সকলের কাছে প্রকাশ পেয়েছে। অনেকেই কিন্তু মনে করতে পারেন যে প্রজ্ঞাপন দেখান, প্রজ্ঞাপন কোথায়? আসলে ভাই এইসবের প্রজ্ঞাপন দেখানোর কিন্তু কোনো কিছু নাই। এই সিদ্ধান্তগুলো কিংবা এই কার্যকলাপগুলো যে স্থবির হয়ে গেছে কিংবা আপাতত বন্ধ রয়েছে, এই বিষয়টি কিন্তু এখন সুস্পষ্ট। আপনি একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। আর যদি আপনাদের আরো কোনো বিস্তারিত কিছু জানার থাকে, এই ধরনের আরো কি কি বিষয় কিংবা কোন কোন প্রকল্পগুলো কিংবা কোন কোন সিদ্ধান্ত ভূমি মন্ত্রণালয় থেকে বর্তমানে উল্টোপাল্টা হচ্ছে, বন্ধ হচ্ছে কিংবা চালু হচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন তাহলেই জানতে পারবেন। তাছাড়া আপনাদের আরো অধিকতর জানার জন্য কিংবা বোঝার জন্য একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।